আমাদের সনাতন ধর্মে যখন কোনো ব্যক্তি বা যেই হোক না কেন, অল্প বয়সের যারা আছে বা ধরো বয়স্কই যারা আছে, কোনো কিছু করতে চাইলো ভালো লাগার জায়গা থেকে বা ভক্তিপূর্ণ মানসিকতার জায়গা থেকে, সেটা যে কোনো কিছু হতে পারে, গীতা পড়া হতে পারে, জপ করা হতে পারে, তুলসীমালা গলায় ধারণ করা হতে পারে, কি কোনো ব্রত বা উপবাস করাই হতে পারে। কিন্তু ভেটু দেওয়ার মতো আমাদের বাড়িতেই কিছু বয়োজ্যেষ্ঠ মানুষরা থাকে যারা আমাদের এই কথা বলে, করছো খুব ভালো কথা, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, যদি ভুল হয় তাহলে এই পাপের ভাগ তোমাকেই ভুক্তভোগী হতে হবে, আর কেউ কিন্তু করবে না। অতএব যেটা তুমি বোঝো না, যেটার উপযুক্ত বয়স তোমার এখনো হয়নি, এটা তোমার না করাটাই শ্রেয়। যেদিন সঠিকভাবে করতে পারবে সেদিন করো, ভুল করলে হবে না। তো এরকম কথা তো অনেকেই শুনেছো, তাই না? যে কোনো কিছু যদি ভালো লাগার জায়গা থেকে শুরু করার চেষ্টা করেছো, ভুল হবে বিধায় সেটাকে করার চেষ্টা কখনোই আর করনি। কিন্তু তোমরা একটা জিনিস অবশ্যই জানো, মানুষ মাত্রই ভুল। যে ভুল করতে পারে না তার এক্সপিরিয়েন্সের লেভেল খুবই লো, কিন্তু যার ভুলের মাত্রা যত বেশি তার এক্সপিরিয়েন্স তত বেশি। অতএব প্রকৃতি আমাদের শেখাচ্ছে, তুমি যদি ভুল নাই করতে পারো তাহলে শিখবেটা কোত্থেকে? শিখতে গেলে তো ভুল হবেই। আরে কোনো বাচ্চাকে কখনো দেখেছো প্রথম প্রথম হাঁটা শিখতে গিয়ে কখনো হোঁচট খেয়ে পড়েনি? পড়েছে। সে যতবারই পড়েছে ততবারই ওঠার চেষ্টা করেছে। কিন্তু আমাদের পরিস্থিতিটা এমন হয়ে আছে না, আমরা যে পড়ে গেছি আমাদের ওঠানোর মতো আর কেউ নেই। কারণ যে আমাদের ওঠাবে সে অনেক আগে থেকেই পড়ে আছে, সে নিজেই উঠতে পারছে না, তোমাকে কিভাবে উঠাবে? অতএব ভুল হবে বিধায় নিজের সংস্কৃতিকে প্রতিপালন না করা, নিজের ধর্মের চর্চা না করা, এটা আরো বড় ভুল। ভগবান দেখবে না তুমি ভুল করছো কিনা, ভগবান দেখবে তুমি চেষ্টা করছো কিনা। অতএব সকলের কথা কানে নিতে নেই, তুমি ভুল করো, কিন্তু যদি তোমার উদ্দেশ্য সৎ থাকে না, তাহলে পরমাত্মা সেটাকেই গ্রহণ করবে।